আপনারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না। আপনারা কীভাবে এসইও করবেন আপনাদের ভিডিওতে বুঝতে পারছেন না। তো আজকে ভিডিও আপনারা শেষ অবধি দেখুন। আপনারা যদি কীভাবে এসইও করবেন একদমই না জেনে থাকেন, তাহলে আজকে ভিডিও আপনারা দেখুন। আজকে ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজেই আপনাদের ভিডিওতে এসইও করবেন, যেই এসইওর ফলে আপনাদের সেই ভিডিওটি র্যাঙ্ক করবে। তো আপনারা যদি কিছুই না জেনে থাকেন এসইও সম্বন্ধে, তো আজকে ভিডিও আপনারা শেষ অবধি দেখুন। আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা সঠিকভাবে আপনাদের ভিডিওতে এসইও করতে পারবেন। আপনারা আপনাদের ভিডিও ডেসক্রিপশনও তৈরি করতে পারবেন, আপনারা আপনাদের ভিডিওর টাইটেলও জেনারেট করতে পারবেন। ঠিক আছে, টাইটেল জেনারেট করার জন্য আপনাদের ভাবতে হবে না, ডেসক্রিপশন জেনারেট করার জন্য আপনাদের ভাবতে হবে না, এবং ট্যাগ জেনারেট করার জন্য আপনাদের ভাবতে হবে না। আপনারা খুব সহজেই আপনাদের ভিডিওতে এসইও করতে পারবেন, যেই এসইওর ফলে আপনাদের ভিডিওতে দেখবেন যে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো এবার কথা হচ্ছে কীভাবে আপনারা সঠিকভাবে এসইও করবেন। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন, এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন। তো ভিডিওতে এসইও করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আর এটা কথা বলে রাখি, আমি ভিডিওর লাস্টে কিন্তু একটি টিপস দেবো, যেই টিপসটির জন্য আপনাদের যেই ভিডিওতে ভিউজ আসছে না, ধরুন যেই ভিডিওগুলো আপনারা আগে বানিয়েছেন সেই ভিডিওগুলোতে ভিউজ আসছে না, সেই ভিডিওগুলো কিন্তু আপনারা বুস্ট করতে পারবেন, মানে সেই ভিডিওগুলোতেও কিন্তু আপনারা ভিউজ আনতে পারবেন। তো তার জন্য কিন্তু আপনার ভিডিও শেষ অবধি দেখুন। তো প্রথমত আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আপনাদের প্রত্যেকের ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে, আপনারা চাইলে ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন। তো আমি ওপেরা ব্রাউজার থেকে আপনাদের দেখাচ্ছি। তো ব্রাউজার ওপেন করার পর আপনারা একটি ওয়েবসাইটের নাম লিখে সার্চ করবেন। তো ওয়েবসাইটের নাম হচ্ছে ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন SEOstudio.tools। তো আপনার এই ওয়েবসাইটটি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে ওয়েবসাইটটি এইভাবে ওপেন হবে। এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, ইউটিউব টাইটেল জেনারেটর। তো আপনার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই এখানে দেখতে পাবেন ইউটিউব টাইটেল জেনারেটর। তো আপনার ইউটিউব টাইটেল জেনারেটর এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এবার আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার ইওর কিওয়ার্ড। তো পাশে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে রিলেটেড ভিডিও বানিয়েছেন সেই রিলেটেড কিওয়ার্ড এখানে টাইপ করবেন। তো ধরুন আপনারা ফেসবুক পেজ কীভাবে তৈরি করতে হয় সেই রিলেটেড ভিডিও বানিয়েছেন। তো আপনারা ধরুন এখানে টাইপ করবেন ফেসবুক পেজ ক্রিয়েট। টাইপ করার পর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন কান্ট্রি। তো এটা দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা রয়েছে। আপনার পাশে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। যদি আপনারা বাংলাদেশে থেকে থাকেন তো এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ। আর যদি আপনারা ইন্ডিয়াতে থেকে থাকেন তাহলে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়া। তো এখান থেকে যদি আপনারা ইন্ডিয়াতে থেকে থাকেন তো ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো যেই কান্ট্রিতে আপনারা থাকবেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনারা জেনারেট দেখতে পাচ্ছেন, এখানে জেনারেট বাটনে ক্লিক করবেন। মানে আপনারা যেই কান্ট্রিতে আপনাদের ভিডিওটি পোস্ট করছেন, মানে যেই কান্ট্রির লোক আপনাদের বেশি ভিডিও দেখে সেই কান্ট্রিটি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর আপনারা কী করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে কিন্তু সমস্ত টাইটেল দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, তারপর দেখতে পাচ্ছেন হাউ টু ইজি ক্রিয়েট ফেসবুক পেজ। তো এখানে মালায়ালাম আছে দেখতে পাচ্ছেন, এটা আপনারা বাংলা করে দেবেন তাহলেই হয়ে যাবে। আর নিচের দিকে আসলে কিন্তু আপনারা এখানে হিন্দি কিওয়ার্ডও পাবেন, বাংলা কিওয়ার্ডও পাবেন। তো এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন, দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কীভাবে ফেসবুক পেজ খুলবো, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ইন বাংলা 2024 মোবাইল এবি পেজ ক্রিয়েট। ধরুন আমি এই টাইটেলটি রাখবো, তো আমি কী করবো, এই টাইটেলে ক্লিক করবো। আপনারা যেই টাইটেলটি রাখছেন সেই টাইটেলে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা সেই টাইটেলটি দেখতে পাবেন। এবার এখান থেকে আপনারা টাইটেলটিকে কপি করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কপি সিলেক্ট ট্যাগ। তো আপনারা কপি সিলেক্ট ট্যাগে ক্লিক করে এখান থেকে টাইটেলটিকে কপি করে নেবেন। তো টাইটেল কিন্তু আপনাদের কপি হয়ে যাবে। তো কপি করার পর আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি নোটপ্যাড ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পর আপনারা টাইটেলটিকে পেস্ট করে দেবেন। ঠিক আছে, তো আমি আপনাদের এসইও কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইটেলটি পেস্ট হয়ে গেছে। এরপর আপনারা আপনাদের ফোন থেকে ব্রাউজারটি আবার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এইবার আপনারা সার্চ করবেন vid.io ডেসক্রিপশন জেনারেটর। তো vid.io ডেসক্রিপশন জেনারেটর এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এবার আপনারা প্রথমে এখানে দেখতে পাবেন vid.io ইউটিউব ডেসক্রিপশন জেনারেটর। তো আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার পর এইবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টপিক। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে রিলেটেড ভিডিও বানিয়েছেন সেই রিলেটেড কিওয়ার্ডটি এখানে টাইপ করবেন। টাইপ করার পর এবার নিচে এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড।
তো আপনারা যেই কিওয়ার্ডগুলোকে হাইলাইট করতে চান আপনাদের ভিডিওতে সেই কিওয়ার্ডগুলো এখানে টাইপ করতে পারেন। তো আমি এখন কোনো কিওয়ার্ড দিচ্ছি না এখানে। তো তারপর আপনারা কী করবেন, এখানে জেনারেট ডেসক্রিপশন, তো আপনার জেনারেট ডেসক্রিপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন, ওয়েট করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ডেসক্রিপশন আপনারা দেখতে পাবেন। আপনারা এখান থেকে যে কোনো ডেসক্রিপশন কিন্তু কপি করতে পারেন। তো আমি এখানে ধরুন লাস্ট যে ডেসক্রিপশনটা রয়েছে এই ডেসক্রিপশনটা আমি কপি করব। তো এখান থেকে আমি নিচে এখানে দেখতে পাচ্ছেন কপি, তো আপনার কপি বাটনে ক্লিক করবেন। কপি বাটনে ক্লিক করলেই কপি হয়ে যাবে। এরপর আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে নোটপ্যাডটি ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পর এবার আপনারা এখানে একটি পয়েন্ট করবেন, ভিডিও VIDEO টপিক। তো ভিডিও টপিক একটা পয়েন্ট করবেন আপনারা, পয়েন্ট করার পর ডেসক্রিপশনটিকে এখানে পেস্ট করে দেবেন। তো আমাদের কিন্তু ডেসক্রিপশন হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে কিছু হ্যাশট্যাগ রয়েছে, এই হ্যাশট্যাগুলোকে আপনারা এখানে এন্টার দিয়ে একটু নিচে নিয়ে চলে আসবেন। কেন নিয়ে আসবেন আমি আপনাদের সেটা বলে দিচ্ছি। এর মাঝখানে আমরা আরও কিছু অ্যাড করব। তো এরপর আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে ব্রাউজারটি আবার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এবার নিউ ট্যাব ওপেন করে আপনারা এখানে সার্চ করবেন র্যাপিড RAPID র্যাপিড ট্যাগ। তো র্যাপিড ট্যাগ লিখে আপনারা সার্চ করবেন, ঠিক আছে। তো র্যাপিড ট্যাগ লিখে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু প্রথমে যে লিঙ্কটি আসবে rapidtag.io, এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন এন্টার ইয়োর নেক্সট ইউটিউব ভিডিও। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যে রিলেটেড ভিডিও বানিয়েছেন সেই রিলেটেড কিওয়ার্ড এখানে টাইপ করবেন। তো আমি এখানে টাইপ করেছি ফেসবুক পেজ ক্রিয়েট। তারপর আপনার পাশে এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ ক্রিয়েট রিলেটেড সমস্ত কিওয়ার্ড চলে এসেছে। তো এবার আপনার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কপি ট্যাগ। তো আপনার কপি ট্যাগে ক্লিক করে ট্যাগগুলোকে কপি করে নেবেন। কপি করার পর এবার আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা পয়েন্ট করবেন, পিপল PEOPLE পিপল অলসো সার্চ। পিপল অলসো সার্চ এখানে একটা পয়েন্ট করবেন। পয়েন্ট করার পর আপনারা এন্টার মারবেন। এন্টার মারার পর এখানে এই কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করার পর এবার আপনারা কী করবেন, কিওয়ার্ডগুলোকে এখান থেকে আলাদা আলাদা করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিওয়ার্ডগুলোকে কিন্তু আলাদা আলাদা করে নিয়েছি। এবার আমরা আরও একটি পয়েন্ট করব এখানে, ঠিক আছে। তো আমরা এখানের কিওয়ার্ডগুলোকে হাফ করে নেব। তো এখান থেকে আমি হাফ করে নিয়েছি। তো এখানে আমরা একটি পয়েন্ট লিখব, ইয়োর কোয়ারিজ। তো ইয়োর কোয়ারিজ লিখে একটা পয়েন্ট লিখে দিলাম এখানে। তো এইভাবে কিন্তু আপনারা ডেসক্রিপশন জেনারেট করবেন। আর এখানে হ্যাশট্যাগুলোকে আমরা এখান থেকে ওপরে নিয়ে চলে আসব। তো এখানে দেখুন আমাদের হ্যাশট্যাগ হয়ে গেল। তো এখানে আমাদের হ্যাশট্যাগ হয়ে গেল। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু হ্যাশট্যাগ কিছু ডিলিটও করতে পারেন। তো আপনারা আপনাদের মতো হ্যাশট্যাগ এখানে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম ফেসবুক পেজ ক্রিয়েট। তো এখানে ফেসবুক পেজ ক্রিয়েট বলে আমি একটি পয়েন্ট করে দিলাম। তো আপনারা কিন্তু গ্যাপ দেবেন না, ঠিক আছে। হ্যাশট্যাগের মাঝখানে কিন্তু গ্যাপ হয় না। এইভাবে কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট আপনারা এখানে টাইপ করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুকের ফার্স্ট অক্ষরটা বড় হাতে দিয়েছি, পেজের ফার্স্ট অক্ষরটা বড় হাতে দিয়েছি, আর সি এর ফার্স্ট অক্ষরটা বড় হাতে দিয়েছি। আপনারা চাইলে ছোটো অক্ষরও দিতে পারেন, ঠিক আছে। তারপর আপনারা কী করবেন, এবার ট্যাগ নেবেন কোথা থেকে। আমাদের এবার ট্যাগ নেওয়া কিন্তু বাকি রয়েছে, ঠিক আছে। তো আমাদের ভিডিও কিন্তু ডেসক্রিপশন জেনারেট হয়ে গেছে। তো আপনারা একবার ডেসক্রিপশনটি দেখে নিন। তো প্রথমত আপনারা কী করবেন, টাইটেল জেনারেট করলেন। টাইটেল এখানে ওপরে চলে আসলো, ঠিক আছে। তারপর আমাদের ডেসক্রিপশন চলে আসলো এখানে। টাইটেল যখন আপনারা ক্রিয়েট করেছেন টাইটেলটাকে কিন্তু আপনার ডেসক্রিপশনও অ্যাড করবেন। যখন ডেসক্রিপশন আপনারা লিখবেন, ঠিক আছে, পেস্ট করবেন, তো এখান থেকে পুরোটাই কিন্তু এই হ্যাশট্যাগ অবধি আপনার ডেসক্রিপশনে পেস্ট করে দেবেন, ঠিক আছে, কপি করে পেস্ট করে দেবেন। তারপরে আপনারা কী করবেন, এখানে যে কিওয়ার্ডগুলো আপনারা পেস্ট করেছেন পিপল অলসো সার্চ থেকে, তো এখান থেকে এই কিওয়ার্ডগুলোকে আপনারা কপি করে নেবেন এইভাবে। ইয়োর কোয়ারিজ পর্যন্ত আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। তো ইয়োর কোয়ারিজের কিওয়ার্ডগুলো আমি কপি করে নিলাম। কপি করার পর এবার আপনারা এখানে নিচে একটা পয়েন্ট করবেন ট্যাগ। তো আমি আপনাদের বোঝার সুবিধাতে এখানে ট্যাগ পয়েন্ট করছি। তারপর আপনারা কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, তো এই কিওয়ার্ডটিও রয়েছে। আর নিচে এখানে ইয়োর কোয়ারিজ
তো এই পয়েন্টটিকে আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। দেখুন সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আর কমা কমা দেওয়া রয়েছে। আপনারা কিন্তু একবারে কপি করে কিওয়ার্ডগুলোকে পেস্ট করতে পারবেন। যদি আপনারা পিসি থেকে আপলোড করে থাকেন ভিডিও, বা আপনারা যদি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজার থেকে আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনারা একবারে পেস্ট করতে পারবেন ট্যাগ। কীভাবে ট্যাগ পেস্ট করতে হয় এক ক্লিকে, সেটা নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি। কীভাবে সঠিক নামে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়, সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, তো আপনারা ভিডিওর এন্ড স্ক্রিনে এদিকে একটি প্লেলিস্ট দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস বাংলা বলে, সেই প্লেলিস্টে ক্লিক করে কিন্তু আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। এবার কথা হচ্ছে কি, আমি আপনাদের বলেছিলাম একটি টিপস দেবো, আপনাদের যেই ভিডিওগুলোতে ভিউজ আসছে না সেই ভিডিওগুলোতে আপনারা কীভাবে ভিউজ আনবেন। তো আপনারা কী করবেন, আপনাদের সেই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল চেঞ্জ করবেন। পারলে আপনারা ডেসক্রিপশনও চেঞ্জ করে নেবেন। এইভাবে আপনারা টাইটেল এবং ডেসক্রিপশন জেনারেট করে নেবেন। জেনারেট করার পর আপনারা সেই ভিডিওগুলোতে পেস্ট করে দেবেন। দেখবেন আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে। আর আপনাদের থাম্বনেলটাকে আপনারা অ্যাট্রাকটিভ বানানোর চেষ্টা করবেন। থাম্বনেলের জন্য কিন্তু অনেক সময় ভিডিওতে ভিউজ আসে না, তো আপনারা থাম্বনেলগুলোকে চেঞ্জ করবেন। যদি দেখেন যে আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না, তো আপনারা থাম্বনেল চেঞ্জ করতে থাকবেন। একটা না একটা সঠিক থাম্বনেল আপনাদের হবে, এবং সেই থাম্বনেলের মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। আর আপনারা টাইটেলও চেঞ্জ করে করে দেখবেন। তো এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে আপনাদের ভিডিওর জন্য এসইও করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন, এরকম নতুন নতুন ইউটিউব টিপস সিটের ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর আপনার ভিডিওর এন্ড স্ক্রিনে এদিকে বা এদিকে একটি প্লেলিস্ট দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস বাংলা বলে, সেই প্লেলিস্টে ক্লিক করে কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের অনেক কাজে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।